হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি আমার বাচ্চাদের নিয়ে একটু মার্কেটে চলে গেছিলাম। সেই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি দেখতে দেখতে কোনো একটা অংশ তো আপনাদের ভালো লেগেই যাবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে তারা দুই ভাই বোন চলে যাইতেছে আমাকে একাই রেখে। ওর আব্বু হচ্ছে অফিসে ছিল, যার কারণে যাইতে পারে নাই, তবে আমাদের যাইতে বলছে, এর কারণে আমরা যাইতেছি। সবাই কিন্তু আমার বাচ্চাদের জন্য মাশাআল্লাহ অবশ্যই বলে দিবেন। বাংলাদেশ থেকে আসার পর এখন পর্যন্ত বাচ্চারা ঠিক মতো সুস্থ হয় নাই, জানি না কেন। একদম মনে হইতেছে ভাইরাস হয়ে গেছে। আর আমার ছোট মেয়ের কথা কি বলবো, ওই এত বেশি অসুস্থ ছিল। সবার দোয়াতেই মনে হয় এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে দেখুন পিচ্চি দুইটাই কিন্তু আগেই উপরে উঠে গেছে। এই মার্কেটে সবসময় আসি, এর কারণে ওদের একটা অভ্যাস হয়ে গেছে, ওরা সব কিছুই জানে। আর এখানে এই যে দেখুন উনি এই চুচুটা খাবে কি হাতে নিয়ে বসে আছে, সবসময় কিন্তু এরকমই করে। অন্য সব ইটালিয়ান বাবুরা দেখি এটার জন্য পাগল থাকে একদম। আর ওই একদমই খাবে না, যদিও নেয় শুধু হাতে রাখবে, একটু মুখে দিবে, তারপর হচ্ছে বের করে দিবে। তো আমার কোনো বাচ্চাদেরই এই অভ্যাস ছিল না। তো আমরা মার্কেটে উপরে উঠে গেছি দোতলাতে। এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক সিস্টেমের খেলনা আছে, এখানে অনেকগুলা খেলনা। এরপর হচ্ছে সামনেও আরও কিছু খেলনা আছে। তো চলুন আপনাদের দেখাই, আপনারাও একটু এনজয় ফিল করুন। তো এই খেলনাগুলো থাকার কারণে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়। এটা হচ্ছে কসমেটিকের দোকান, মানে যত প্রকার পারফিউম আছে, কসমেটিক সব কিছু এখানে পাওয়া যায়। এই দিক দিয়ে হচ্ছে আরও অনেকগুলা দোকান ছিল, বাট ওগুলো বন্ধ হয়ে গেছে, জানি না কেন। তবে আবার নতুন করে খুলতেও পারে। এখানে কিন্তু বড়দের জন্য অনেক ড্রেস পাওয়া যায়, তো এখন পাওয়া যায় না, মানে দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এরপর সামনে আরও অনেক অনেক দোকান আছে, সামনে একটা চাইনিজ দোকান আছে, এখানেও বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে কম দামের ভিতরে। যারা একটু কম দামে খোঁজে না তাদের জন্য ভালো। তারপরে এখানে হচ্ছে টেবিল রেখে দিচ্ছে খাওয়ার জন্য, এটা হচ্ছে ইটালিয়ান একটা রেস্টুরেন্টের মতো। এই যে এখানে দেখুন আবার ওনারা দুই ভাই বোন উঠে গেছে খেলতে। ভাবলাম আমি একটু ভিডিও করি। এখানে ডাইরেক্ট ভয়েস দেওয়া যাবে না, কারণ হচ্ছে মিউজিক বাজতেছিল, যার কারণে একটু সমস্যা হবে। এখন আমি আপনাদের চলুন বাহিরের দৃশ্যটা দেখাই। তো এই দেখুন বাহিরে কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। তারপর হচ্ছে আমি এখান থেকে কিছু মাছ কিনে নিয়েছি, ভাবলাম বাসার জন্য কিছু মাছ নেই তো বেশি নেব না, কারণ আমি যেহেতু একা আসছি এগুলা নিতেও আবার অনেক ঝামেলা পড়ে যাব। তো এখানে আমি অল্প কয়েকটা মাছ নিয়ে নিয়েছি। এরপর বাচ্চারা বায়না ধরছে যে ওনারা আইসক্রিম খাবে। আমি তো কোনো মতে আইসক্রিম কিনে দিব না, কারণ অনেক অনেক ঠান্ডা সমস্যা আমার বাচ্চাদের, কিন্তু ওনারা তো খাবেই। তো আমি খুঁজতেছিলাম যে কোনটা সব থেকে বরফ কম থাকবে বা ঠান্ডা কম থাকবে, বিস্কিট আইটেমের। তো সবগুলাই দেখতেছিলাম, দেখে দেখে বলতেছিলাম যে যেটা ঠান্ডা কম আমি তোমাদের ওইটা কিনে দিব। তো বাচ্চারাও সুন্দর মতো রাজি হয়ে গেল। এখানে এই যে আইসক্রিম কিন্তু একটা দুইটা পাওয়া যাবে না, কিনলে কিন্তু আপনাকে অবশ্যই বক্স ধরে কিনতে হবে। মানে চাইলেও আপনি একটা আইসক্রিম কিনতে পারবেন না, এখানে একটা আইসক্রিমের কোনো সিস্টেম নাই। এর কারণে আরেকটু ভয়ও লাগতেছিল, কারণ প্রত্যেকটা প্যাকেটে 6টা 8টা এরকম করে ছিল। আর বাচ্চারা তো শুধু চাইতেই থাকবে যে পর্যন্ত শেষ না হবে। এর কারণে আমি একটা কিনে নিলাম এখান থেকে। চকবার আইসক্রিমটা একটু ঠান্ডা কম ছিল, তবে এটাতে আবার আরেকটু ভেজাল হয়ে গেছে, একদম আবার সাথে সাথে গলে যাইতেছে। তো বাচ্চারা একদম মজা করে খাইতে পারে নাই। তো ভাবতেছি যখন আর একটু গরম আসবে না তখন কিনে দিব। আর একটু গরমে আইসক্রিম খাইলে আর সমস্যা হবে না আল্লাহর রহমতে। এখানে অনেক প্রকার আইসক্রিম আছে, তবে আমি যেটাই খাই না কেন মনে হয় বাংলাদেশের মতো ওইরকম টেস্ট লাগে না। বাংলাদেশের ইগলো তারপর ভ্যানিলা আইসক্রিম যেরকম মজা না, এরকম কোনোটাই মজা পাওয়া যায় না, মানে লাগে অত বেশি না। তো আমি এখন এই আইসক্রিমটা কিনে নিয়েছি। এই আইসক্রিমটাও খাইতেও ভালোই ছিল, অতটাও খারাপ না। তো এখন আমার বাচ্চারা বলতেছে এখন এনে কি খাবে। তো আমি বলতেছি প্রথমে টাকা দাও, তারপর আমরা খাবো, চলো বাইরে চলে যাব। তো ওদের জন্য আর কিছুই কিনতে পারি নাই, বললাম যে কিছু চকলেট নিয়ে নাও, বাইরে যায় যদি খাইতে মন চায় তখন খায়ও। তো আমার ছেলে বলতেছে না আমি আর অন্য কিছুই নেব না,
আমি আমার মেয়েকে বললাম নিতে, তো এখানে আমার মেয়ে খুঁজতেছিল যে কোনটা নিবে। তো ওই যেটা সবসময় খায় আমি বললাম তুমি ওই চকলেটটাই নাও, অন্য চকলেট নিলে আবার যদি মজা না হয়, কারণ আমরা তো আর জানি না কোনটা টেস্ট। তো আমরা যেগুলো সবসময় খাই সবসময় ট্রাই করি ওগুলোই নেওয়ার জন্য। তো এখান থেকে 3টা চকলেট নিয়ে নিলাম মিল্কা। এই চকলেটগুলো অনেক টেস্ট, মানে অনেক মজা লাগে খাইতে। যারা ট্রাই করেন নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক মজা পাবেন। মানে যারা ইটালিতে আছেন, যারা ইটালিতে না আছেন তারা কিন্তু আসলে বুঝবেন না। তো এই শুধুমাত্র এই দুধেরটাই বেশি মজা আর অন্যগুলার থেকে। তো এখানে এখন আমার ছেলেও একটা নিয়ে নিতেছে। তো আমি বললাম যে এখানে রাখো, চলো আমরা বাহিরে যাই, টাকা দিয়ে বাহিরে চলে যাবো এখন। আর সাথে কিন্তু আমার ছোট মেয়েও ছিল, ওই কিন্তু একদমই ডিস্টার্ব করতেছিল না আলহামদুলিল্লাহ। মানে হচ্ছে বাহিরে আসলে কোনো প্রকার ডিস্টার্ব নাই, যত ডিস্টার্ব হচ্ছে বাসার ভেতরে। মানে বাসার ভেতরে মনে হয় যে যুদ্ধ চলে, এত খেলনা এত কিছু কিনে দিছি তারপরেও ডিস্টার্ব করে। আসলে প্রবাসীর জীবনটা এরকমই, ঘরবন্দি থাকা লাগে। এখানে তো আর আমাদের এরকম কোনো আত্মীয় স্বজন নাই যে আমরা ওনাদের বাসায় যাব বা ওনারা আসবে। এখন হচ্ছে আমরা বিলটা দিয়ে বাইরে চলে আসছি। বাইরে আসার পর এখানে আমার ছেলে বলতেছে উনি খাবে আইসক্রিম। তো আমি বলতেছি ঠিক আছে তুমি খাও, তোমার যেটা খাইতে মন চাইতেছে, কোনো প্রকার সমস্যা নাই, আমি তো আর তোমাকে মানা করি নাই। তো এখানে আমার মেয়ে বলতেছিল মাম্মি একটা তোমার একটা আমার। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা। মেয়েরা মনে হয় এরকমই হয়, মানে অনেক বেশি কেয়ারিং। ছেলেরাও হয়, তবে আমার মনে হয় মেয়েরা একটু বেশি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ।